মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এখন আজকে তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি, আজকে বৃহস্পতিবার। এখন বাজে কটা জানো? আর বাজে হচ্ছে 5টা 25। এই দেখো ডলিও এখানে ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বলো। ওর তো স্কুল আছে, বললাম একটু ঘুমা, একটু পরে উঠবি। আমিও ঘুমাচ্ছিলাম জানো তো, হঠাৎ এমন একটা কি যে স্বপ্ন দেখলাম, ঘুমটা না ভেঙে গেল। আমি এতটা সকালে এখন আর উঠি না, আমি 6টা নাগাদ উঠি, তারপরে টুটুকে সব রেডি করে স্কুল পাঠাই। এমন মাথাটা ধরে গেল না, আজকে ঘুম থেকে উঠে ওই জন্য থাইরয়েডের ওষুধটা খাইনি, একটু কফি খাচ্ছি, জোর মাথাটা ধরে গেল, ভাল লাগছে না। যাই হোক, আজকে তো 5 ফেব্রুয়ারি, আজকে আমাদের অ্যানিভার্সারি, বাট কোনো প্ল্যান নেই, কোনো কিচ্ছু নেই। মানে কি বলবো, সকাল সকাল মানে একটা পোষ্যর এতটা ক্ষমতা যে আমাদেরকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে গেছে। তার জন্য আমাদের সেলিব্রেশন তো দূরের কথা, কিছু মানে ভালো খাবার কথাটাও যেন ভাবতে পারছি না। তো যাই হোক, এই দেখো আমি কফি খাচ্ছি। ডলি স্কুল আছে, ওর জন্য টিফিন করবো। একটু কফিটা খেয়ে নিই, মাথাটা একটু হোক, দিয়ে তারপরে ওর জন্য টিফিন করবো। আর আজকে সারাটা দিন কী করছি দেখতে থাকো তোমরা। যেটা করবো, যেটুকু পারবো সেটুকুই ভিডিও করার চেষ্টা করবো। কোনো কোথাও যাওয়ারও কোনো নেই, কিছুই নেই, ঠিক আছে। ভুলেই গেছিলাম যে আজকে অ্যানিভার্সারি। এই সকালবেলা একজন উইশ করলো বলে, মানে কালকে রাতে উইশ করেছিল, সকালের মেসেজটা দেখলাম বলে মাথায় এলো। মানে সেই 2015 সালে ফেব্রুয়ারি মাসে আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল, সেম ডেট সেম বার। ডোনাও ছিল এই সময়, মানে বিয়ের সময়তে আমাদের পাশে বসেছিল, মানে ওই রুমেই ছিল। তো যাই হোক, চলো ব্লগটা এখন শুরু করলাম, দেখতে থাকো কি কি করছি সারাদিন। ব্রাশটা কর, দুষ্টুমি করো না। দেখ 6:45 বাজে, তাড়াতাড়ি ফাস্ট। দেখো ডলির চুল কেটে দিয়েছি, চুলটা কতটা বড় ছিল, সব চুল কেটে দিয়েছি, কারণ চুলে কিছুতেই মেনটেন করতে চায় না, কিছু না, সব চুল কেটে দিয়েছি আমি, বুঝলি, সব চুল কেটে দিয়েছি। আবার বড় হয়ে যাবে, ওর যা চুল বাড়ে আবার বড় হয়ে যাবে। বল ডলু, আগে ডলুদের পিটি আছে তাই না? চলো ভালো করে চুল বেঁধে দেবো। চলো আমি টিফিনটা বানিয়ে নিই, তাড়াতাড়ি ব্রাশ করো, তাড়াতাড়ি ব্রাশ করো, ফাস্ট ফাস্ট। কে ডলু নিয়ে যাবে টিফিনে হচ্ছে চাউমিন, তো সেই জন্য এখন জল বসিয়ে দিয়েছি। কালকে রাতে একটু চাউমিন করেছিলাম, আমি বললাম ওটা গরম করে দিই, নিয়ে যা, না নতুন করে আবার বানিয়ে দাও। এখন চাউমিন করে নি। দাঁড়া বেটা, তোর মজা দেখাচ্ছি আমি, দাঁড়া। সকাল থেকে দেখো স্কুটি চালায়, কে চালায়? এই দাঁতটা দেখা, ডলুর দেখো কতগুলো দাঁত পড়ে গেছে, তারপর ডলু কান ফুটো করেছে, ডলুর সব দাঁত পড়ে গেছে, তাই না? এখন ডলু রেডি হবে, তাই তো? ডলুর চাউমিন রেডি হয়ে গেছে। দেখো বাজে এখন মাত্র 6টা 7। আমার ফোনের ওয়ালপেপারটা দেখবে, আমার জোনা, আমার সোনা মা, আমার সোনা তো, আমার মা তো এটা। আর এই দেখো ওখানে ডলুকে ড্রেস পরিয়ে সব কিছু রেডি হয়ে গেছে, ওর টিফিন রেডি হয়ে গেছে, শুধু ও চলে গেলে বেডটা একটু ক্লিন করব। খুব খারাপ অবস্থা, রোজ ক্লিন করি জানো, আর রোজ এই মেয়েটা নোংরা করবে, ব্যাগে বইয়ে সব ফেলে রেখে চলে যাবে। গোছায় বললে দেখো না, কত স্কেচ পেন সব এক জায়গায় করেছে। তো যাই হোক, তাড়াতাড়ি ওঠার এই একটা মানে পজিটিভ দিক আছে, তাই না ডলু? দেখ সব তোর মা রেডি করে ফেলেছে। অন্যদিন একটু লেট হয়ে যায়, উঠতে ইচ্ছা করে না। আজকে ওই যে
একটা বাজে স্বপ্ন দেখে উঠে পড়লাম। যাই হোক, সব কাজ এখন হয়ে গেছে, মানে একটু বসবো, দিয়ে তারপরে চা বানাবো। টাটা। দাঁত ফুগলি, দাঁত ফুগলি, ইকার ইকার ইকার। লাগছে তো। যাও স্কুলে যাও। টাটা টাটা। ভালো করে পড়াশোনা করবা, ছুটবে না বেশি। না ছুটবে না বেশি, ছুটবে না। টাটা টাটা। See you tomorrow. তো যাই হোক, ডলু তো চলে গেল এখন স্কুলে, আর আমি এখন চা করব। সৌরভের আসতে একটু লেট হবে, তার কারণ হচ্ছে ও একবারে মানে স্কুটিতে তেল ভরে তারপরে আসবে। আর এই দেখো, আমি এখন মেডিসিন ওপেন করছি। মেডিসিনটা হচ্ছে ববের জন্য। ও এখন কিছু মেডিসিন খাচ্ছে, তো এটা কেন খাচ্ছে, কি বৃত্তান্ত, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে বলবো। ওরও ছোট ছোট মাইনর কিছু প্রবলেম হয়েছে। তো এটা হচ্ছে ভেট ম্যারো, একটা অ্যান্টি ভমিটিংয়ের মেডিসিন, ঠিক আছে। আর এই দেখো এখানে, মানে আগে যখন ঘর খুলতাম, ডোনা এখানটায় শুয়ে থাকতো, কার্পেটটা, এই কার্পেটটা আমি প্রত্যেক দিন পেরে রাখি। আমার মনে হয় যে ডোনা ওইটা ছাড়া শুতেই পারে না। আর এই দেখো এখানে বব ঘুমাচ্ছে, তো এখন উঠিয়ে আমি এখন বমির মেডিসিনটা খাইয়ে দিচ্ছি, কারণ ওর সারাদিনে এখন কিছু মেডিসিন চলছে যেগুলো খেলে হয়তো মানে উল্টো রিয়াকশান হতে পারে। তো সেই জন্য এই মেডিসিনটা একদম এমটি স্টমাকে খাইয়ে দিতে হয়। ঘরে শুধু পোষ্য রাখলেই হয় না, এদের প্রতি যে কতটা মানে দায়িত্ব রাখতে হয়, এটা যারা পেট পেরেন্টস আছে তারাই একমাত্র রিলেট করতে পারবে। কারণ আমরা মানুষরা তো মুখে বলতে পারি, বা একটা বাচ্চাও মুখে বলতে পারে, আমার ডলুও মুখে বলতে পারে যে মা আমার এখন এই কষ্টটা হচ্ছে, বা আমার এইটা হচ্ছে, তখন আমি সেই বুঝে ওর মতো করে ওষুধ দিই। কিন্তু এরা তো মুখে বলতেই পারে না। আর এই দেখো খাইয়ে ওকে আমি এখন শুয়ে দিলাম। এর 1 ঘন্টা পরে তারপরে ও যা খাওয়ার খাবে। আর বব এখন একটু একা হয়ে গেছে, জানো তো। ও যত খেলা, যত সব কিছু, মানে ওর ক্রাইম পার্টনার ছিল হচ্ছে ডোনা। ছোটো থেকে একসাথে বড় হয়েছে, একসাথে খেলা করেছে, একসাথে যত খুনসুটি করেছে, এখনও একদম ডাউন হয়ে গেছে। আগের মতো আর চিৎকারও করে না, ওই একটু খেলাধুলা করে, আবার সেই জায়গাটাই। তো যাই হোক, এখন এলাম রান্নাঘরে চা করতে। সব কাজ করছি, জানো, কাজ করছি, খাচ্ছি, স্নান করছি, কিন্তু কোথাও যেন একটা সেই ফাঁকা জায়গাটা রয়ে গেছে। মনে হচ্ছে যেন কিছু একটা করতে পারছি না, হয়তো কিছু একটা মিসিং লাগছে। আর প্রত্যেক বছর এই ফেব্রুয়ারি মাসটায় আমরা থাকি না, ওই জন্য এই মানে প্রত্যেক বছরের বুকিংটাও আমরা এই সময় একদমই রাখি না, একদম হালকার ওপর রাখি। হয়তো এই 1-2 জন থাকে। প্রত্যেক বছর আমরা ডোনা, ভিকি, ববকে নিয়ে এই সময় ঘুরতে যাই। একবার দীঘা মন্দারমণি গেলাম, তারপরে আমরা ওদেরকে আমাদের মাসির কাছে রেখে পুরী ঘুরতে গেলাম, তারপরে ওদেরকে নিয়ে দার্জিলিং গেলাম। ওই জন্য এই একটাই কারণে ফেব্রুয়ারি মাসটাতে আমরা বুকিংটা একটু কম রাখি। কিন্তু এই বছর দেখো, গত বছরও আমরা কোনো রকম সেলিব্রেট কিচ্ছু করিনি, তার কারণ গত বছর এই সময় ডোনার স্যালাইন চলছিল 20 দিন, আর এই বছর দেখো ডোনাই থাকলো না। মানে এটা যে কি হচ্ছে না মনের মধ্যে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, জানো তো। ভাবছি যে না, কাজের মধ্যে থাকবো, তাহলে পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আবার সেই সব কথাগুলো মনে পড়ছে। মানে 27 তারিখের ওই 10:30টার সময় স্মৃতিগুলো যেন সব মানে একবারে আমাকে ঘিরে ধরছে। তো যাই হোক, এখন সৌরভ চলে এসেছে, তো আর আমি এখন চা খাবো। আর আজকে অ্যানিভার্সারি বলে বিশ্বাস করো স্পেশাল কিচ্ছু নেই, এই যে আমরা একসাথে থাকতে পারছি এই 11টা বছর, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় কথা। আর আর কি, ব্যাস এই এখন চাটা খাবো, তারপরে বাজার যাব। আর এখন আমাদের ঘরে কতগুলো ছানা আছে সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। অ্যানিভার্সারিতে বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। আর এই দেখো এখন সব ছানাগুলো, এই যে সাদা ল্যাবটাকে দেখছো, ও হচ্ছে 5 ইয়ার্স একটা ফিমেল ল্যাব, আর এটা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার। আর ওর এই যে ল্যাবটাকে দেখছো না, ওর একটা হিস্ট্রি আছে, ওইটা তোমাদের সাথে আমি একটা ভিডিওতে বলবো। মানে মানে খুবই প্যাথেটিক বলতে পারো, খুবই মানে দুঃখজনক একটা, মানে কি বলবো আর। যাই হোক, আজকালকার মানুষের মেন্টালিটি তো বোঝা খুবই মুশকিল, মানে ওদের সাথে যে কত রকম খারাপ করা যায়, সেই জন্য মানে এই বাচ্চাগুলোকে না দেখলে সত্যি বোঝা যায় না। যাই হোক, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। একটা ভিডিওতে অত কিছু শেয়ার করা মানে সম্ভব না, ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না। আর এই দেখো, এটা হচ্ছে একটা গোল্ডেন রিট্রিভার, ওর নাম হচ্ছে চিংড়ি। ও আমাদের কাছে মানে 1 মাস 25 দিন 20 দিন করে থাকে, বাট ও আর আসবে না। আর এটাই ওর লাস্ট আমাদের কাছে ভিজিট।
ভিজিট, হয়তো এরপরে 2 দিনের জন্য একবার আসবে, কারণ ওরা এখান থেকে চলে যাচ্ছে, শিফট করে যাচ্ছে, কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। এই যে বাচ্চাটা দেখছো, ও একটা ল্যাব্রেডার, ওর বয়স হচ্ছে 1 বছর, যেটা খাটে উঠেছে, ওর নাম হচ্ছে সিম্বা। ও আমাদের কাছে ফার্স্ট টাইম এসেছে, ভীষণ জলি বাচ্চা, মানে ল্যাব্রেডারগুলো হয় মানে এত জলি, এত ফুরফুরে, মানে ওরা ইজিলি আমাদের মন জয় করে নিতে পারে। প্রত্যেকটা বাচ্চাই ভীষণ ফুরফুরে, কিন্তু এই ল্যাবগুলোর মধ্যে যে একটা মানে কি বলবো, একটা মানে অসাধারণ একটা মানে ক্ষমতা থাকে মানে মন জয় করার জন্য। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমাদের অ্যানিভার্সারি মানে ওদের ওদের সাথেই কাটানো, আর ওদের সাথে কাটানোর এই মুহূর্তগুলো যে আমাদের কি ভালো লাগে না, বিশ্বাস করো। মানে আদার্স ফেক পিপলসের থেকে মানে আমি মনে করি ওদের সাথে টাইম স্পেন্ড করা অনেক বেটার। এখন যেটা লাফাচ্ছে, ওর নাম হচ্ছে চিনি। ওর যখন 3 মান্থস বয়স তখন থেকে আমাদের কাছে আসছে। ওর এখন 10 মান্থস মতো বয়স হয়েছে। তো এদের সাথেই থাকি, এদেরকে নিয়েই সময় কাটে, এইভাবেই সময় কাটে। কারণ আমাদেরও প্ল্যান ছিল এই বছর কোথাও যাওয়ার। আমরা তো বুঝতে পারিনি যে ডোনা এরকম আমাদের সাথে মানে আমাদেরকে ছেড়ে চলে যাবে বা কিছু। আমাদের এই সময় একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সব কিছু প্ল্যান আউটও হয়ে গেছিলো, বাট কী করা যাবে, মানে ভগবান এমন একটা পরীক্ষা নিল, এমন একটা পরীক্ষায় আমাদেরকে ফেলে দিল, যেটাতে মানে ভুলে থাকা বা সব কিছু করে থাকা, ইনভলভ করে থাকা নিজেদের, মানে খুবই টাফ, খুব টাফ। মানে যাদের বাড়িতে এরকম আমাদের মতো পেটস আছে বা পোষ্য আছে তারাই বুঝবে। তো এখন ডলু তো স্কুল থেকে চলে এসেছে, আমাদের বাজার দোকানে সব কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ববকে দেখো, আর ববের এই অ্যাক্টিভিটিগুলো তোমাদের এত ভালো লাগে, মানে ও করেই অ্যাক্টিভিটিগুলো এত সুন্দর। মানে রট হুইলার বলে বলছি না, অন্যান্য রট হুইলারদেরকে দেখি কত অ্যাগ্রেসিভ হয়, আর এইটা পুরো একবারে মানে ছাগল টাইপের তৈরি হয়ে গেছে। কানটা ঘষে দে, কানেই সব। তো বাজে এখন 11:15, আর এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা আমাদের কাছে এসেছে, এটা ফার্স্ট টাইম, মানে ইন্ডিয়াতেও বলতে পারো ওর ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম হয়তো হবে। ও 1 সপ্তাহ আগেই ওয়াশিংটন ডিসি থেকে এসেছে। তো ওখানে ওর যখন 8 উইকস এজ তখন ওকে নিয়েছে। ওর নাম জানো কি? ওর নাম হচ্ছে ঘোস্ট। ওর চোখ দুটো কি সুন্দর দেখো, আর এখানে ওর একটা অ্যাপেলের ট্র্যাকার বসানো আছে, যাতে ও কোথাও পালিয়ে গেলে ওকে ইজিলি ট্র্যাক করা যায়। তো এখানে আসার পরে ওর প্যারেন্টস বলছিল ও এখানকার ক্লাইমেটটাতে ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারছে না, যেহেতু ওনাদের একটা বিয়ে আছে ওনার রিলেটিভদের, সেই জন্য ওকে নিয়ে এসেছে। বাচ্চাটা ভীষণ ভালো, ভীষণ হিউম্যান ফ্রেন্ডলি, আর ডলুকে কি আদর করছিল। নামটা কিন্তু আর ওর ছোটোবেলাকার ভিডিওগুলো আমি দেখছিলাম, মানে শুধু ওর বরফ চাই, শুধু বরফ চাই। ও কিবেলস খায়, মানে রয়্যাল ক্যানিনে কিবেলস খায়, আর বয়েলড চিকেন খায়। আর ওখানে তো আলাদা খাবার দাবার খায়ও, এখানে আপাতত এইটাই খাচ্ছে। তো এখানে আসার পরে ও এখন মানে কোনো রাইস বা কোনো অন্য কিচ্ছু, কোনো ভেজিটেবল কিচ্ছু খায় না। যাই হোক, ওর ভিডিওগুলো তোমাদের সাথে আপকামিং ও যে কটা দিন থাকবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর হাস্কিদের এরকম অ্যাক্টিভিটি দেখতে আমি মনে করি অনেকেই পছন্দ করে। তো যাই হোক, এতদিন আমার কাজ ছিল হচ্ছে ডোনার জন্য সবজি কাটা তাড়াতাড়ি, কারণ ওকে 11:30-11টার সময় খেতে দেওয়া। আর এখন ক্রেশের যে বাচ্চাগুলো থাকে তারা কেউ পেঁপে সিদ্ধ খায়, কেউ লাউ সিদ্ধ খায়, কেউ আলু সিদ্ধ দিয়ে ভাত খায়, কেউ দই, নাহলে কেউ চিকেন, নাহলে কেউ ডিম, এইসব, কেউ ফিশ, এরকম খায়। আর আজকে এইসবই কাটাকুটি করছি আর কাটছি। আর তখন ভাবছি মানে আমার ডোনা মানে প্রত্যেকটা সবজিও ইজিলি ডাইজেস্ট করতে পারতো। ববও সব সবজি ঠিকমতো ডাইজেস্ট করতে পারে না। ডোনা পটল, শিম, লাউ, কুমড়ো, পেঁপে, ঝিঙে, মানে সব খেত, সব। ওর এই কিডনির প্রবলেমটা হওয়ার পর থেকে ও যেহেতু পুরোপুরি ভেজ হয়ে গেছিলো, মানে ওকে সব রকম দিতাম, ও কি সুন্দর খেয়ে নিত। মানে এই সব কথাগুলো যখন মনে করছি না, তখন সত্যি মানে ওকে ভীষণভাবে মিস করছি। আমি জানি না ওকে আমি কোনোদিনও আর ফিরে পাবো কি না, বা ও আমার কাছে অন্য রূপে বা অন্যভাবে সত্যিই আসবে কি না। বাট ওকে আমি প্রত্যেকটা মুহূর্তে মিস করছি, বিশ্বাস করো। মানে এটার কোনো ক্ষতিপূরণ তো হয়ই না, মানে কী বলবো আমি নিজেও জানি না। সারাক্ষণ মানে এতগুলো দিন হয়ে গেল, ও আজকে 10টা দিন হয়ে গেল আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি সামহাও ওই 27 তারিখটাতেই এখনও আটকে আছি। আমি যেন মুভ করতেই পারছি না। চেষ্টা করছি সব কিছুর মধ্যে বিজি থাকার, সবটাই একটু টাইম হয়তো লাগবে।
ইটিং শো করিনি আজ প্রায় 12-13 দিন মতো বোধহয় হয়ে গেল। আর আজকে অ্যানিভার্সারি বলে বিশ্বাস করো স্পেশাল কিচ্ছু লাঞ্চ নেই, তুমি দেখতেই পাচ্ছ। একটু ওই জিরে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখবো, আর একটু ডিমের ঝোল করা হয়েছে ডলুর জন্য। আর শুধু সজনে ফুল এনেছিলাম, কারণ সজনে ফুল সেই সরস্বতী পুজো ওঠার পর থেকে একবারও আনিনি। এই আজ খাবো কাল খাবো করে, তারপর ডোনার শরীর খারাপ হলো, তারপর সেই হয়ে গেল। আর এই টমেটো দিয়ে মুসুর ডাল আর ডিম সেদ্ধ, ব্যাস এই দিয়ে আজকে সিম্পল আমাদের লাঞ্চ মেনু হয়ে যাবে। আর রাতে হয়তো রুটি ফুটি নিয়ে আসবো। ব্যাস এইভাবেই মানে দিনগুলো কেটে যাচ্ছে। মানে কিছু করতে ইচ্ছাও করছে না, ইটিং শো করতে ইচ্ছা করছে না, এইভাবেই সত্যি কথা দিনগুলো কেটে যাচ্ছে। তো এখন বাজে হচ্ছে 6:30। তো সৌরভ গেছিলো হচ্ছে লেক টাউনে একটা ল্যাবরেটরকে নিয়ে আসতে। তো দেখো ও আসছে, এটা ওর আমাদের কাছে 3rd টাইম ভিজিট। তো ওর বয়স ওই 1 বছর এখনও হয়নি। তো ও আজকে এলো, ও 3 ডেজ মতো থাকবে, ও এই মাসে আবার আসবে। ওর নাম হচ্ছে লুচি। খুব মিষ্টি বাচ্চাগুলো, মানে এত দুরন্ত। আর ল্যাবরা তো ছোটোবেলায় হয় প্রচণ্ড দুরন্ত, মানে ওদেরকে ট্যাকেল করা মানে খুবই কোয়াইট ইম্পসিবল যাকে বলে। আমি তো ডোনাকে ছোটো থেকে মানুষ করে দেখেছি, মানে এত চঞ্চল আর এত কাটাকুটি করতে ভালোবাসে, মানে কি বলবো। যাই হোক, আজকে লুচি এসেছে, ও এখন আমাদের কাছে 3 ডেজ মতো থাকবে। আর ডলুর সাথে সবার বন্ডিং ভালো, সেই কিবা ডোনা, বব, ভিকি, কিবা আমাদের ক্রেশের বাচ্চাগুলো প্রত্যেকে। আর ও ভীষণ সুন্দর সবার সাথে মিশেও যায় অদ্ভুতভাবে, মানে ওদেরকে জল দেওয়া, ওদেরকে প্যাম্পার করা। বসো, আগে বসো। কি খাচ্ছ? এটার জন্য বলতে হয় না, এটার জন্য ডোনাকেও বলতে হতো না আমাকে। এটা খেতে এত ভালো। তো বাজে এখন 9:20। আর যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেই জন্য সৌরভ আজকে দেখো আমাদের জন্য মোগলাই নিয়ে এসেছে। ওই 2টো চিকেন মোগলাই নিয়ে এসেছে, যেটা আমরা সবাই মিলে খাবো। আর এখন জাস্ট একটা মুভি দেখছি, কি একটা শাখা পোশাকা একটা হইচইতে এসছে, দেখলাম বেশ ভালোই লাগছে। তো ব্যাস এইভাবেই আজকে আমাদের সারাটা দিন কেটে গেল। মানে অ্যানিভার্সারির দিন ভীষণ সুন্দর কাটলো, মানে কি বলবো, আর কিচ্ছু আর বলার নেই। তোমাদেরকে আগেই বলেছিলাম যে কোনো রকম কোনো সেলিব্রেশনের কোনো প্রশ্নই উঠছে না। তো এখন চলে এসেছি হচ্ছে ছাদে ঘোস্টকে নিয়ে। তো চলো ওর ভিডিও দেখো, আর আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। ঘোস্ট ওদিকে যাস না, ঘোস্ট চলে আসবে, সত্যি সত্যি ঘোস্ট চলে আসবে। ও ভেবেছে ওর এখন দিনের বেলা, বুঝেছো? ও কনফিউজ হয়ে গেছে ইন্ডিয়াতে এসে, ভাবছে আমি কোথায় চলে এলাম, বাবা আমাকে কোথায় নিয়ে চলে এলো 2 মাসের জন্য। আমি দিনকে রাত, রাতকে দিন দেখছি। কি অবস্থা ছাদটার, বাঁশ ফাঁস পড়ে। ঘোস্ট পটি করো, মুখে দিও না।